যে লাইসেন্স নাই, ওনারা জানেন যে লাইসেন্স নাই, কিন্তু ওনারা হচ্ছে বেতন টেতন ঠিক করে তাকে করছেন আর কি, তাকে হচ্ছে নিযুক্ত করছেন। সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র করছেন রোগীর এক্স-রে। সনদ নাই আপনার? না, নেই কোনো সনদ, অথচ দেধারচে করছে প্যাথোলজি বিভাগে পরীক্ষা নিরীক্ষা। এছাড়া অভিজ্ঞতা ছাড়াই কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে ইচ্ছে মতো। বলছিলাম শহরের ঘোপ নোয়াপাড়া রোডে অবস্থিত যশোরের পপুলার মেডিকেল সার্ভিস অ্যান্ড হসপিটালের কথা। শুধুই পপুলার না, মঙ্গলবার যশোর শহরের 3টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নানা অসঙ্গতি ও অনিয়মের কারণে জরিমানা আদায় করা হয়েছে 1,15,000 টাকা। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত যায় যশোর জেনারেল হাসপাতালের সামনে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের বেহাল দশা। রিসিপশনিস্ট নেই, তিনি রয়েছেন ডাক্তারের রুমে রেস্টে। একইভাবে নেই ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও নার্সও। কিছু সময় পর হুড়মুড় করে কেউ কেউ চলে আসেন প্রতিষ্ঠানে। খাতা কলমে 6 জন নার্স থাকলেও একজনও নেই সেখানে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের টিম অপারেশন থিয়েটার পরিদর্শন করে দেখতে পাই জরাজীর্ণ অবস্থা। অপারেশনে ব্যবহৃত সরঞ্জামগুলোর হাল বেহাল, মানা হচ্ছে না নিয়ম নীতি, নেই বর্জ্য ব্যবস্থাপনা। একই রকম অবস্থা দেখা যায় প্যাথোলজি ও স্যাম্পল সংগ্রহের রুমেও। এছাড়া প্রতিষ্ঠানের ওয়ার্ডগুলো দেখা যায় গুমট প্রকৃতির। সেখানে রয়েছে মারাত্মক অক্সিজেনের ঘাটতি। দেখা যায় এক পাশে রয়েছে ময়লা আবর্জনার স্তূপ, অপর পাশে শুয়ে আছে নবজাতক মা ও শিশুরা। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই বললেই চলে। আপনি যদি হাসপাতাল চালাইতে না পারেন, বন্ধ করে দেন, কিন্তু মানুষের এইভাবে প্রতারণা করবেন না। আপনি এখানে মানুষের টাকা দিয়ে থাকে না, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বাধ্যতামূলকভাবে থাকতে হবে এমন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানের মালিক রাজু আহমেদ। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে 70,000 টাকা জরিমানা আদায় করে। এর আগে এই টিম যায় পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালে। সেখানে গিয়ে দেখা যায় চাকচিক্যপূর্ণ এক্স-রে রুম, অথচ সেখানে কাজ করছে MM কলেজ থেকে পাশ করা সমাজবিজ্ঞানের ছাত্র সোহাগ। তিনি নিজেই করছেন এক্স-রে। মহিলারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকলেও সনদ দূরে থাক, নেই তাদের অভিজ্ঞতাও, যা তাদের নিয়োগপত্রে স্পষ্ট করেই লেখা রয়েছে। ঠিক করে তাকে করছেন আর কি, তাকে হচ্ছে নিযুক্ত করছেন। এরা মোটামুটি তাদের হচ্ছে কি বেতনভুক্ত কর্মচারী। এসব বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও বড় ধরনের অসঙ্গতি উঠে আসে ভ্রাম্যমাণ আদালতের দৃষ্টিতে। এসব অপরাধে প্রতিষ্ঠান মালিকদের একজন হাসিবুর রহমানের কাছ থেকে 40,000 টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে ওই টিম যায় যশোর শহরের নোয়াপাড়া রোডের আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান শুরুর আগেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাদের নেই কোনো অনুমোদন, অথচ রোগীর আসা যাওয়া চলছে দেধারছে। এ সময় সতর্ক করে প্রতিষ্ঠান মালিক আনিসুর রহমানের কাছ থেকে 5,000 টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে আরও অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান সর্দার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকামে মাহমুদা মিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডারিয়া নওশিন লুবনা ও যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রওশনারা লিজা। ডেস্ক রিপোর্ট, রাতদিন নিউজ। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।